কিয়ামতের মাঠে বান্দা বনি আদম নিজের মাল সম্পত্তি কোন পথে উপার্জন করেছে, কোন পথে ব্যয় করেছে, একটা টাকা পর্যন্ত কোন পথে আয় করেছে, কোন পথে ব্যয় করেছে, আয় এবং ব্যয়ের হিসাব দেওয়া ছাড়া কিয়ামতের মাঠে চুল পরিমাণ করতে দেওয়া হবে না। চুল পরিমাণ করতে পারবে। এবার চিন্তা করেন তো দেখি, 1000 কোটি টাকার মালিক, তার জন্য 1000 কোটির হিসাব দেওয়া কি সহজ না কঠিন? সহজ না কঠিন? মনে করেন শিক্ষক যদি এক ছাত্রকে দিছে 2 টাকা, আর এক ছাত্রকে দিছে 100 টাকা, আর বলে তোদেরকে 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা দিয়া 1 ঘন্টার মধ্যে এই টাকাটা শেষ করবা, তবে 1 ঘন্টা পরে আমার কাছে হিসাব দিতে হবে যে এই টাকা দিয়ে তুমি কি করছো। বলেন তো দেখি, 100 টাকা যাকে দেওয়া হয়েছে সে কি খুশি না নারাজ? বুঝতেছেন না? মনে খুশি না নারাজ? খুশি। 100 টাকা দিয়ে এটা কিনবো সেটা কিনবো, কত কিছু প্ল্যান। কিন্তু যাকে 2 টাকা দেওয়া হয়েছে তার মন খারাপ। দিল 2 টাকা, আবার বলে হিসাব নেই। দিল কয় টাকা? 2 টাকা। বাস্তবতা, দুনিয়ার উদাহরণ। দিল 2 টাকা, আমার বলে হিসাব দিবে 1 ঘন্টা পরে, আমার বলে কিছু খাইতে। কি খাবো 2 টাকা দিয়ে? একটা চকলেট ছাড়া। 1 ঘন্টা পরে যখন মালিক হিসাব দেয় 100 টাকা, সেই হিসাব দিতে সময় লাগে। চিন্তা করে কি খাইলাম, 3 টাকা কোথায় করলাম, 3 টাকা কোথায় করলাম। কিন্তু যে 2 টাকার মালিক ছিল সে ফট করে বলিবে একটা চকলেট খাইছি। কি খাইছি? একটা চকলেট খাইছি। তো কাজেই যে কম টাকার মালিক তার জন্য হিসাব দেওয়াটা সহজ ছিল, আর যে বেশি টাকার মালিক তার জন্য হিসাব দেওয়াটা কি কঠিন। এই জন্য দুনিয়ার হায়াতে আমরা যারা বলি কম টাকার মালিক, টেনশন করার দরকার নাই। এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেয়া রহমত। আল্লাহর পক্ষ থেকে দেয়া রহমত। যে কম টাকার মালিক, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সাজা নয়। আমরা তো বলি আহা নামাজ পড়ে লাভ কি, নুন আনতে বান্দা করা, যে নামাজ পড়ে না সে তো অনেক পাগল। নাউজুবিল্লাহ। কি বলেন? এই ধরনের কথা বলে না? বুড়া চাচাই বলে তুই দাড়িটা রাখি কি ফায়দা, দেখ বেটা আমার চাইতেছে 3 টাকা কানাডায় থাকে, 3 টাকা কানাডায় থাকি, তো আমি তো নামাজ পড়ি না। বেশ আরামে আছি। ফেনী শহরে আমার অমুক জায়গায় বাড়ি আছে, তমুক জায়গায় বাড়ি আছে, ইত্যাদি না। এটা হলো তার জন্য পরীক্ষা। গরিবের জন্য গরিবী হালত পরীক্ষা, ধনীর জন্য ধনী হালত পরীক্ষা। সর্বহালতে আপনাকে আমাকে দুনিয়া কামানোর পিছনে প্রতিযোগিতা করা যাবে না। প্রতিযোগিতা যদি করতেই হয় পরকালের লাইনে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা যদি করতে হয় জান্নাতের লাইনে প্রতিযোগিতা করতে হবে। প্রতিযোগিতা যদি করতে হয় আল্লাহকে নিয়ে, আল্লাহকে পাওয়ার প্রতিযোগিতা করতে হবে। এই জন্য আল্লাহ বলেন ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমার দেয়া নিয়ামত রাজির এক একটা নিয়ামতের হিসাব আমার কাছে তোমাকে দিতে হবে। লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। দুনিয়ার জমিনে আমার নিয়ামত খাইয়া কি করছো, আমার নিয়ামত ভোগ করিয়া কি করছো, আমার দেয়া প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমাকে দিতে হবে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে যদি তুমি আমার নিয়ামতের গণনা শুরু করো, গণনা শেষ করতে পারবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আল্লাহর নিয়ামতের সাগরে ডুবা। কি বলেন? ঘর থেকে যখন বাইর হই সব কিছু কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত ছাড়া 1 সেকেন্ড থাকা সম্ভব না। 1 নিঃশ্বাস, এই যে নিঃশ্বাস নিতেছি কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এই নিঃশ্বাস যদি আল্লাহ না দেয়, যেটা ছাড়বো এটা যদি ছাড়তে না পারি, যেটা খাইতেছি এটা যদি বাইর করতে না পারি, থাকা সম্ভব? কি বলবো? আল্লাহর নিয়ামত গণনা করা সম্ভব নয়। আল্লাহ বলেন লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমাকে দিতে হবে।
এই জন্য যা করিবা বুঝে শুনে করিবা, যা করিবা বুঝে শুনে করিবা। দুনিয়ার হায়াতে প্রতিযোগিতা করতে করতে দুনিয়ার দামি হায়াত শেষ করে দিও না, এটা কখনো উচিত নয়, কখনো উচিত নয়। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য আসুন, দুনিয়া কামানো দোষের না, দুনিয়া পাওয়ানো দোষের না, দুনিয়ার ক্ষমতার মালিক হওয়া দোষের না, চেয়ারের মালিক হওয়া দোষের না, কিন্তু এই ক্ষমতা ধরে রাখতে গিয়া, এই টাকা ধরে রাখতে গিয়া, এই ক্ষমতা ধরে রাখতে গিয়া আল্লাহর নাফরমানি করা, সীমা লঙ্ঘন করা, এটা হলো দোষের। এটা হলো কি দোষের। মহান রব্বুল আলামিন যা যা বলেছি সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন সকলে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।